चलिए বন্ধু শুরু किया যায় আবার নতুন লেকচার আবার দীর্ঘ 225 বছর পরে আমাদের দেখা হলো কাইনেমেটিক্স ডান ফ্রেশ নতুন চ্যাপ্টার ভেক্টর একদম ছোট চ্যাপ্টার তিনটে লেকচারে হ্যাঁ তিনটে লেকচারে ডান বুঝলে ভেক্টর অ্যানালাইসিস সুন্দর দেখো কি সুন্দর অ্যানিমেশন শাবাশ চলো ফার্স্ট লেকচার ফটাফট কমপ্লিট করে দিই ছোট লেকচার জলদি হয়ে যাবে ভেক্টর অ্যানালাইসিস এটা আমি বলবো এন্টায়ার ফিজিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং यस ভেক্টর এই যে শিখছো যদি ভালো করে চিন্তা করো মোশন ইন 1D লাস্টে রিলেটিভ মোশনে বলছিলাম যে ভেক্টর তাই তো অ্যারো ফ্যারো দিচ্ছিলাম হালকা হালকা ফ্লেভার এরপর থেকে যত চ্যাপ্টার এভরি ভেক্টর ছাড়া চলবে না ভেক্টর ছাড়া চলবে না চলবেই না আমাদের ওখানে তো ভেক্টর দিয়ে সবাই স্টার্ট এটা চাপ হয়ে যাবে চলো বেসিক ডিসকাস করব টাইপস অফ ভেক্টর কত রকমের হয় তারপরে শুনুন তারপরে ভেক্টরের অ্যাডিশনের রুলস জানবো এখানে রুলস লেকচার 2 তে আবার এক্সট্রা রুলস চলো ফটাফট বেসিক্স একদম বেসিক্স প্রথম কথা ফিজিক্যাল কোয়ান্টিটিস এর টাইপস আমরা কি চিন্তা করতে পারি ফিজিক্যাল কোয়ান্টিটি কত টাইপের আমরা ভেবেছি in terms of dependency কে কার উপর ডিপেন্ড করে তার উপর মনে করো ফান্ডামেন্টাল বলা হয়েছে তার উপর ডিরাইভড বলা হয়েছে এদেরকে সাপোর্ট করার জন্য তোমার রয়েছে হচ্ছে সাপ্লিমেন্টারি রাইট এবার ইন টার্মস অফ ডিরেকশন কার ডিরেকশন আছে কার নেই তার বেসিসে আমরা আবার ডিভাইড করেছি স্কেলার আর ভেক্টরস যেটা শুনছিস মন দিয়ে স্কেলারস আর ভেক্টরস স্কেলারের বলা হয়েছে নো ডিরেকশন আচ্ছা এখানে ভালো করে বলেই দিই পরপর লিখে ভালো করে বলে দিই স্কেলারের কি বলা হয়েছে এর ম্যাগনিটিউড থাকবে ডিরেকশন থাকবে না ভেক্টর অ্যালজেব্রার নিয়ম ফলো করবে না ম্যাগনিটিউড থাকবে দিক থাকবে ডাইরেকশন থাকবে এবং ভেক্টর অ্যালজেব্রা যেটা আমরা শিখবো তার রুলস এন্ড রেগুলেশনস ফলো করবে ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস পড়তে পড়তে তোমার কোনো পাকা বন্ধু তোমায় জিজ্ঞাসা করতে পারে তো তোমার সেটা উত্তর দেওয়া দরকার টেনসর পরবর্তীকালে যখন কলেজে উঠবে যদি ভাবো পড়াশোনা করবে যদি পড়াশোনার ফিল্ডে থাকো ওখানে স্কেলার ভেক্টর বলে কিছু থাকবে না টেনসর এটা তো বেসিক টেনসরের র্যাঙ্ক হয় র্যাঙ্ক ফ্যাঙ্ক কি জিজ্ঞাসা করো না র্যাঙ্ক 0 যে টেনসর তাকে বলা হয় স্কেলার র্যাঙ্ক 1 তোমরা ম্যাট্রিক্স পড়বে ম্যাথসে র্যাঙ্ক পাবে র্যাঙ্ক কাকে বলে জেনে রাখো এটা জাস্ট জানার জন্য ইন ডেপথ লাগবে না টেনসর সিলেবাসের বাইরে সেমিস্টারে পড়বে কলেজে তাহলে র্যাঙ্ক 0 টেনসর স্কেলার র্যাঙ্ক 1 টেনসর ভেক্টর কোথাও আসবে না এটা জাস্ট বন্ধুকে একটু মুখে থাবড়া দেওয়ার জন্য আমরা শুরু করছি এটা আমাদের ফোকাস ভেক্টর অ্যালজেব্রার রুলস এন্ড রেগুলেশনস ওর অ্যালজেব্রা সবার থেকে আলাদা ওটাই আমরা শিখছি এত রকমের হতে পারে আরো হতে পারে কয়েকটা নাম দিয়েছি ইকুয়াল ভেক্টর অপোজিট ভেক্টর কোলিনিয়ার কোপ্ল্যানার কোইনিশিয়াল ইউনিট ভেক্টর জিরো ভেক্টর পজিশন এই দুটো ভেক্টর খুব ইম্পর্টেন্ট ইউনিট ভেক্টর আর পজিশন ভেক্টর খুব ইম্পর্টেন্ট এদেরকে নেক্সট লেকচারের জন্য রাখা হয়েছে এগুলো আমরা ফটাফট ডিসকাস করে নিই চলো ইকুয়াল ভেক্টর কি বলা হচ্ছে টু অর মোর ভেক্টরস আর ইকুয়াল হ্যাভিং সেম লেন্থ মানে ম্যাগনিটিউড সেম এবং ডিরেকশনও সেম ধরো এখানে ভালো করে দেখো এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এখানে পি ভেক্টর কাজ করছে সেরকমই আরো দুটো পয়েন্ট আছে এ ড্যাশ বি ড্যাশ এখানে ধরো কিউ ভেক্টর কাজ করছে এই লেন্থটা এল এই লেন্থটাও এল তাহলে আমি বলবো পি এন্ড কিউ আর ইকুয়াল ভেক্টরস এই দুজন হচ্ছে পরস্পর ইকুয়াল ভেক্টরস কিভাবে লিখবো হ্যাঁ কিভাবে লিখবো পি ভেক্টর ইজ ইকুয়ালস টু কিউ ভেক্টর জাস্ট সিম্পল এটা মানেই বোঝাবে
ওর ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই সেম এটা মানেই বোঝাবে ম্যাগনিটিউড সেম আর ডিরেকশনও সেম ক্লিয়ার একদম পরেরটা অপোজিট ভেক্টর আ ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ সেম ভ্যালুটা সেম কিন্তু অপোজিট ডিরেকশনে রয়েছে ওকে স্যার এটা ভেক্টরের সাইন জানো নিশ্চয়ই ভেক্টর নোটেশন এটা দিতে পারো বা এটা দিতে পারো ব্যাস এই দুটো হচ্ছে ভেক্টরের সাইন ভেক্টরের সাইন শাবাশ চলো এ থেকে বি একটা ভেক্টর কাজ করছে সাপোজ পি ভেক্টর লেন্থ এল সেম লেন্থ দেখো উল্টো দিকে সাপোজ ধরো এটা এ ড্যাশ এটা বি ড্যাশ লেন্থ এল কাজ করছে কিউ ভেক্টর ভেক্টরের সাইন আবার উল্টো দিও না ভাই ওটা ফিক্সড তাহলে এখানে পি এন্ড কিউ আমরা বলবো আর অপোজিট ভেক্টরস ক্লিয়ার একদম অপোজিট ভেক্টরস কারেক্ট হ্যাঁ লিখবো কি করে লেন্থ সেম হতে হবে লেন্থ সেম লিখবো কি করে পি ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস অফ কিউ ভেক্টর তার মানে হচ্ছে এটা কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে ভ্যালু দুজনের ভ্যালু সেম কিন্তু মাইনাসটা বোঝাচ্ছে ডিরেকশন হয়ে গেছে অপোজিট দুটো অ্যাড করলে কোনো রেজাল্ট আসবে না ভেক্টরিক্যালি অ্যাড করলে 0 হবে এটা ক্লিয়ার এটা ক্লিয়ার আচ্ছা এইটাকে এইভাবে লেখা যায় মডিউলাস বোঝো মডিউলাস এটাকে মডিউলাস ফরম্যাটে লিখতে পারো ইন মডিউলাস এটা আমাদের কাজে লাগবে ম্যাথসের জিনিস মডিউলাস মানে হচ্ছে অনলি ভ্যালু যদি রিপোর্ট করো তার বেসিসে লিখতে পারো mod of p is equals to minus of mod of q তার মানে সিম্পলি mod of p is equals to mod of q তার মানে লিখতে পারো শুধু p equals to শুধু q ভেক্টরের মানে মডের ভেতর ভেক্টর থাকলে ভেক্টর ছাড়াও লিখতে পারো মাইনাসটা থাকে কিন্তু মডিউলাস এসে ওকে প্লাস করে দেয় mod of p ভেক্টর ইকুয়ালস টু mod of q ভেক্টর লিখতে পারো বা mod সাইন ছাড়া p প্লাস q লিখতে পারো ওকে কোলিনিয়ার ভেক্টর কি বলছে টু অর মোর ভেক্টরস যারা পরস্পরের প্যারালাল বা একই লাইনে আছে এদিকে একটা ভেক্টর আছে সাপোজ এ ভেক্টর আর একটা ছোট পুচকু ভেক্টর আছে এখানে কিন্তু কোনো ভ্যালু ম্যাটার করছে না এ বি এইভাবে আছে বা ধরো এই যে সি ভেক্টর আছে ডি ভেক্টর আছে ধরো এটা একটা এক্সাম্পল বললাম তাহলে আমরা এখানে বলবো এ এন্ড বি আর কো লিনিয়ার দুজন একই ডিরেকশনে আছে স্যার যদি উল্টো হয় বাবু ওটাও কোলিনিয়ার ওটা হবে অ্যান্টি প্যারালাল এটা হচ্ছে প্যারালাল দুজন সেম ডিরেকশনে গেলে প্যারালাল দুজন যদি উল্টো দিকে যায় এখানে ভ্যালু ম্যাটার করে না তাহলে এখানে এ এন্ড বি এরা কোলিনিয়ার কিন্তু আন্টি হয়ে যাবে यस আন্টি প্যারালাল ঠিক আছে এরা কোলিনিয়ার এরা কি স্যার এক লাইনে আছে এক লাইনে তো অবশ্যই এরা কোলিনিয়ার হবে এরা অবশ্যই কোলিনিয়ার হবে ধরতে পারলে সি এন্ড ডি এদেরকেও বলতে পারি আমরা কোলিনিয়ার এদেরও একটা একদিকে একটা উল্টো দিকে নিতে পারি समझा कि ना প্যারালাল অ্যান্টি প্যারালাল বোথ চলবে মোদ্দা কথা হচ্ছে ওরা সেম লাইনে বা সেম প্যারালালে থাকবে এই যে এ আর বি এরকম থাকা মানে কিন্তু অ্যাকচুয়ালি একটাই লাইনের ফ্লোকে বোঝাচ্ছে অ্যাঙ্গেল বিটুইন देम ইজ 0 বা 180 এখানে দেখো এখানে অ্যাঙ্গেল কত এখানে থিটা হচ্ছে 0 ডিগ্রি এখানেও থিটা 0 180 ক্লিয়ার কিনা শাবাশ কোপ্ল্যানার একই প্লেনে আছে ধরো এরকম একটা প্লেন আমি চিন্তা করলাম প্লেন এই প্লেনে সাপোজ এদিকে একটা ভেক্টর আছে এ ভেক্টর
নিচের দিকে একটা ভেক্টর বি ভেক্টর, এভাবে পুচকো একটা ছোট্ট ভেক্টর সি আছে, তাহলে আমি বলবো এ কমা বি কমা সি আর কোপ্ল্যানার, একই তলে আছে, সেম তলে আছে, ম্যাটার করছে না কোন দিকে আছে, একই প্লেনে আছে, কোপ্ল্যানার ভেক্টরস। ক্লিয়ার? স্যার ইজি এক্সাম্পল দাও স্যার। বাস্তব দেয়ালে টিকটিকি ঘরে আছে, হ্যাঁ একটা দেয়ালে দু তিনটে টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, তাহলে ওই দেওয়ালের রেসপেক্টে টিকটিকি গুলো যদি ভেক্টর ভাবো, কোপ্ল্যানার ভেক্টরস। একটা দেওয়ালে এদিকে টিকটিকি ওদিকে টিকটিকি, একটা মশার পিছনে দৌড়াচ্ছে, তাহলে ওই দুজন টিকটিকি হচ্ছে কোপ্ল্যানার ভেক্টরস। কোপ্ল্যানার ভেক্টরস সমতলীয়, একই তলে আছে, একই প্লেনে আছে। ক্লিয়ার একদম? co-initial বা concurrent any given two vectors, শুধু টু নয়, টু or more, called co-initial যদি তাদের কি হয়, if both have same initial point, একই পয়েন্ট থেকে তৈরি হচ্ছে। এখানে দেখো, এটা ধরো ও পয়েন্ট থেকে এদিকে একটা ভেক্টর গেল, সাপোজ ধরো এ ভেক্টর, এদিকে একটা ভেক্টর গেল বি ভেক্টর, এদিকে আর একটু বড় ভেক্টর সি ভেক্টর, কারেক্ট, এদিকে একটা ধরো ডি ভেক্টর, এটা তাহলে এ বি সি ডি, এটা হচ্ছে কো ইনিশিয়াল, বুঝতে পারলে, বা কনকারেন্ট ভেক্টরস, কারণ এদের ইনিশিয়াল পয়েন্ট সেম আছে। ইনিশিয়াল পয়েন্ট মানে একসাথে, না কোঅপারেশন, কোলিগ, একসাথে সবাইকে একসাথে, কনকারেন্ট বা কোইনিশিয়াল। ঠিক আছে, মানে যে ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট সেম এদের কি আছে, সেম ইনিশিয়াল পয়েন্ট কত, ও, তাই তো, সেম ইনিশিয়াল পয়েন্ট ও আছে। দেখো ভালো করে, ক্লিয়ার? এবার সাবাস। জিরো বা নাল ভেক্টর, টাগ অফ ওয়ার খেলা দেখেছো? টাগ অফ ওয়ার, এও 5 নিউটন দিচ্ছে, এও 5 দিচ্ছে, দড়ি মুভ করে না, জিরো ভেক্টর, টাগ অফ ওয়ার, দড়ি টানাটানি। আ ভেক্টর যার ম্যাগনিটিউড জিরো কিন্তু ডিরেকশনের কোনো ব্যাপার নেই, মানে ম্যাগনিটিউড আছে ডিরেকশন নেই। দড়ি টানাটানি খেলায় কি হয়, দড়িটা রেস্টে হয়ে যায়, কোনো ডিরেকশন তো নেই, কোনো মুভমেন্ট তো নেই টাগ অফ ওয়ারে, সেম ফোর্স দিলে। কখন হয় স্যার? কখন হয়, সাপোজ ধরো এ একটা ভেক্টর আছে, তার সাথে তুমি এ ভেক্টর মাইনাস করলে, তোমার জিরো ভেক্টর আসলো, এইটা হচ্ছে নাল বা এমটি, খালি। ওবিয়াস স্যার, এমটি কোনো ভ্যালু নেই, বা আর কি আছে, জিরো তো রয়েছে, জিরো। আরেকটা কথা ইউজ করা হয় ভয়েড, মানে জানো তো, ফাঁকা, ভয়েড ভেক্টর। এর এই যে জিরো ভেক্টরের তুমি যদি এর ম্যাগনিটিউড বের করো, মড অফ জিরো, স্যার মড অফ জিরো তো জিরো হবে অ্যাবসলিউটলি। এর কোনো ডিরেকশন পাওয়া যাবে না স্যার, ডিরেকশনলেস বলবো একে আমরা, তাই না, ডিরেকশনলেস। তাহলে ইকুয়াল ভেক্টর যদি মাইনাস করো, তাহলে কি তৈরি হয়, নাল ভেক্টর। স্যার অন্য কোনো ভাবে হতে পারে, আরো অনেক ভাবে হতে পারে, আমরা আস্তে আস্তে শিখবো। যেমন ধরো জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, জাস্ট শুনে রাখো, এটা নেক্সট লেকচারে জানতে পারবে। ভেক্টরের আমরা মাল্টিপ্লিকেশন শিখবো, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। ধরে নাও এ আর বি ভেক্টর পারপেন্ডিকুলার আছে, অবাক হওয়ার কিছু নেই, এদিকে এ ভেক্টর আছে, এদিকে বি ভেক্টর কাট করে বেরিয়ে গেল। একটা প্রোডাক্ট আমরা করব এ ডট বি, এটাকে বলে ডট প্রোডাক্ট, শিখবো আমরা। জাস্ট শুনে রাখো, ডট প্রোডাক্ট অফ এ ভেক্টর এন্ড বি ভেক্টর কত হয় জানো? সেটা একটা হয় জিরো ভেক্টর, বা শুধু জিরো বলতে পারো, শুধু জিরো, ম্যাগনিটিউডটা হয় জিরো, ম্যাগনিটিউড জিরো হয়, হ্যাঁ ম্যাগনিটিউড জিরো হয়, হলো, এটা একটা বলতে পারো, ম্যাগনিটিউড ওয়াইজ জিরো। আরেকটা হয় ক্রস প্রোডাক্ট, অত বলে ভুলে যাবে, এটা ক্লিয়ার, ম্যাগনিটিউড ওয়াইজ জিরো, এটা একটা জিরো ভেক্টরের মতন ফিল, ডিরেকশনলেস, ম্যাগনিটিউড জিরো। এগুলো থাকলে এটা হয়, 90 থাকলেই ডট প্রোডাক্ট জিরো হয়, এবারে 0 ডিগ্রি থাকলে ক্রস প্রোডাক্ট জিরো হয়, শিখবো আমরা। আপাতত এটা ক্লিয়ার।
আসবো কোন ক্রস ডট সব বলবো, এটা ক্লিয়ার? কনফিউশন হবে, বাদ দে, যখন শিখবো তখন হবে, চাপ নেই, দিমাগে প্রেসার বাড়িয়ে লাভ নেই, তাই তো? আস্তে আস্তে দিমাগ বাড়ুক। এটা ক্লিয়ার তো? দুটো সমান ভেক্টর মাইনাস করবো, যে পাবো সেটা জিরো বা নাল ভেক্টর। চল ভাই এগোই। চল, নাল ভেক্টরের প্রপার্টি কোশ্চেন দেবে স্কুল এক্সামে। নাল ভেক্টরের প্রচুর প্রপার্টি আছে, বেছে বেছে কয়েকটা এখানে শো করছি। ফার্স্টে জিরো ম্যাগনিটিউড। হ্যাঁ স্যার, নাল ভেক্টরের ম্যাগনিটিউড জিরো। তুই নাল ভেক্টরকে এইভাবেও লিখতে পারিস, 0,0,0,0, যে কোনো ভেক্টরকে এইভাবে লেখা যায়, আমরা জানবো আস্তে আস্তে। তো এর যদি ম্যাগনিটিউড বের করিস না, এর যদি তুই ম্যাগনিটিউড বের করিস, এইখানের যে জিরো গুলো আছে, ম্যাগনিটিউড বের করার নিয়ম হচ্ছে, শুনে নে, এই যে জিরো গুলো আছে না, স্কোয়ার করে যোগ করে রুট, বল কি বললাম? স্কোয়ার যোগ রুট, এদের স্কোয়ার হ্যাঁ স্যার করেছি, যোগ অ্যাডিশন হ্যাঁ স্যার করেছি, রুট হ্যাঁ স্যার করেছি, করলে জিরোই আসবে, ওই জন্য জিরো ম্যাগনিটিউড। নাল ভেক্টরকে এইভাবে লেখা যায়, যে কোনো ভেক্টরকে লেখা যায়, আমরা লিখবো পরে। তার যদি আমি মডিউলাস নিই, সেটা জিরো হবে, জানা কথা। নেক্সট, ওই যে কমপ্লেক্স নাম্বারে যেভাবে করা হয় সেরকম কিছুটা। অ্যাডিটিভ আইডেন্টিটি, এটা একটা প্রপার্টির নাম, অ্যাডিটিভ আইডেন্টিটি। নাল ভেক্টর অ্যাক্ট অ্যাজ অ্যাডিটিভ আইডেন্টিটি, মানে যার সাথে ওকে অ্যাড করবি ও তাকে ফেরত দিয়ে দেবে। এই যে ভি প্লাস জিরো, ভি দেবে, জিরো ভেক্টর প্লাস ভি ভেক্টর জিরো দেবে, তাহলে এনি ভেক্টর যে রয়েছে তার অ্যাডিটিভ আইডেন্টিটি কেও শো করে, মানে ওই ভেক্টরটাকেই ও রিটার্ন করে দেয়। মাল্টিপ্লিকেশন কি করবে? জিরো, স্কেলার মাল্টিপ্লিকেশন, একটা স্কেলার ভ্যালু, এই দেখ নাল ভেক্টরের সাথে একটা স্কেলার মাল্টিপ্লাই করেছিস, তুই পাবি একটা নাল ভেক্টর। জিরো মাল্টিপ্লাই করলে জিরো হয়, ওটা একটা ভেক্টর বলবো নাল ভেক্টর। অর্থোগোনালিটি, এটা দরকারি জিনিস। অর্থোগোনালিটি, এটা বলছিলাম তখন, অর্থোগোনালিটি ডট প্রোডাক্ট। অর্থোগোনালিটি মানে ফিজিক্সে, অর্থোগোনালিটি মানে নরমাল, স্যার নরমাল মানে পারপেন্ডিকুলার, লম্ব পারপেন্ডিকুলার, অর্থোগোনালিটি মানে পারপেন্ডিকুলার। কি বলছে? নাল ভেক্টর ইজ অর্থোগোনাল টু এভরি ভেক্টর, মানে ধরে নে এ একটা ভেক্টর আছে, তার সাথে যদি নাল ভেক্টরের ডট করিস জিরো হবে। আমি একটু আগে বললাম দুটো ভেক্টর জিরো হওয়া মানে তারা পারপেন্ডিকুলার, মনে পড়লো একটু আগে, এ ডট বি জিরো হলো, যার জন্য এ আর বি পারপেন্ডিকুলার, তাই তো বলছে নাল ভেক্টর ইজ অর্থোগোনাল, নাল ভেক্টর পারপেন্ডিকুলার সবার সাথে। কেন? কারণ ওদের যদি আমি ডট প্রোডাক্ট করি, অলওয়েজ জিরো পাবো, তার মানে এ আর জিরো অলওয়েজ পারপেন্ডিকুলার, মানে নাল ভেক্টরের ডিরেকশন হয় না, যদি তুই এদিকে এ ভেক্টর বলতে চাস, নাল ভেক্টর এদিকে বলতে পারিস, ডিরেকশন নেই, হয় না, জাস্ট বোঝানোর জন্য বলছি। 90 হচ্ছে তাহলে, ঠিক আছে, এইভাবে আঁকাটা জাস্ট ফিল দেওয়ার জন্য, এমনি জিরো ভেক্টরের কোনো ডিরেকশন নেই। এবার হ্যাঁ কি না? ইউনিট ভেক্টর, দেখ নামের মধ্যেই মানে লুকিয়ে আছে, যার ভ্যালু হবে 1, সিম্পল। পরে আরো ডিটেইলস পড়বো। ম্যাগনিটিউড যার 1 এবং তার ডিরেকশন আছে, নাল ভেক্টরের ডিরেকশন নেই, ম্যাগনিটিউড 0, ইউনিট ভেক্টরের ডিরেকশন আছে, ম্যাগনিটিউড 1। পজিশন ভেক্টর, সিম্পল কথা, কোনো একটা পয়েন্ট, স্পেস মানে এই যে 3D 2D, এখানে কোনো পয়েন্টের পজিশন বোঝাবি, কোথায় আছে, আরে কোথায় আছে, কোথায়, সেটা বোঝাতে যে ভেক্টর ইউজ করবি তাকে বলা হবে পজিশন ভেক্টর। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1 জেনে রাখ, আর পজিশন বোঝাতে যে ভেক্টর তাকে পজিশন ভেক্টর, ব্যাস এটুকু জানলে তাকে। লেকচার 2 আর 3 তে আমরা ভরপুরের মজা নেব, এখন জাস্ট একটু ইন্ট্রো দিয়ে দিলাম, শাবাশ। বলো, জাস্ট কনসেপ্টের উপর। হবে, বলে যাবে, কি বলছে? ক্যান ইউ অ্যাসোসিয়েট ভেক্টর উইথ দিস, এদের সাথে কি ভেক্টর আছে কিনা বলতে পারো? লেন্থ অফ আওয়ার, একটা লেন্থ আছে তার একটা তারের একটা লেন্থ আছে, সাপোজ দিস ওয়ান ধরে নে, তার একটা লেন্থ আছে তার দিস, এটাকে আমি লুপের আকারে দেখিয়ে দিয়েছি। একটা তার আছে,
তাহলে লেন্থটাকে আমি লুপের আকারে দেখিয়ে দিয়েছি। তাহলে কি ভেক্টর এর সাথে আমি অ্যাসোসিয়েট করতে পারবো? যদি প্লেনের উপর থাকে না করতে পারবো না। কেন রে? কারণ লুপ হয়ে গেলে কোনো ভেক্টর পাওয়া যাবে না। না। এরিয়ার ভেক্টর হয়, এরিয়া কিন্তু ভেক্টর হয়। এই যে এরিয়াটা, প্রত্যেকটা এরিয়া কিন্তু একটা ভেক্টর পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। মনে রাখবে এরিয়ার ডিরেকশন আছে 90 ডিগ্রি, এরিয়ার ডিরেকশন আছে 90 ডিগ্রি। ভলিউমের কোনো ডিরেকশন নেই, লেন্থের ডিরেকশন আছে। ওই লেন্থ, ডিসপ্লেসমেন্ট হলে ভেক্টর, ডিসটেন্স হলে স্কেলার। এরিয়া অলওয়েজ ভেক্টর, এরিয়ার ডিরেকশন আছে 90, ভলিউমের কোনো ডিরেকশন নেই, ভলিউম অলওয়েজ স্কেলার। স্ফিয়ার, স্যার স্ফিয়ারেও ডিরেকশন কি করে বলবো স্যার, ও তো চারিদিকেই রয়েছে। প্রথমটা লেন্থ অফ আ ওয়্যার, নো, বলা যাবে না, কারণ at the case of a bend wire every point direction চেঞ্জ হচ্ছে। একটা যদি এরকম তার হয়, প্রত্যেক পয়েন্টে এরকম গোল করলে কি হয় জানো, ট্যানজেনশিয়ালি ডিরেকশন নেওয়া হয়, ট্যানজেনশিয়ালি, বুঝলে? এটা যখন লাইন ছিল, লাইন লেন্থ ছিল, একটা ডিরেকশন ছিল, তাকে বেন্ড করে দিলে অনেকগুলো ডিরেকশন চলে আসলো। তো ভেক্টর ওইভাবে ভাবা যাবে না, ভেক্টর ওইভাবে চিন্তা করা যাবে না। পরেরটা এরিয়া, অবশ্যই ভেক্টর হবে। ইয়েস স্যার, দেখো কি লেখা আছে। নর্মাল মানে একটু আগে বোঝালাম পারপেন্ডিকুলার, তাই তো? A plane is a surface, its direction is along, মানে এই যে স্মার্ট বোর্ডটা আছে এর ডিরেকশন আছে জানো তো, এই যে পারপেন্ডিকুলারলি, এই সারফেসটার ক্ষেত্রফলটার এরিয়াটার ডিরেকশন আছে, এরিয়া ডিরেকশন আছে আউটওয়ার্ড, বাইরের দিকে ডিরেকশন। স্ফিয়ারের সাথে ডেফিনেটলি করা যাবে না, কারণ স্ফিয়ারে ভেবে দেখো, একটা স্ফিয়ার যদি তুমি চিন্তা করো, ও ভাই কাহা চলে যাতে হো, তোরাও পড়তে চাইছিস না, এও পড়তে চাইছি না। স্ফিয়ার আসবে, 3D অবজেক্টের তো ডিরেকশন আছে। তোমার মাথাটা কি 2D না 3D? তোমার মাথার এখানে সারফেস আছে, সারফেস পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, ডিরেকশন। ভলিউমের কোনো ডিরেকশন নেই, এরিয়ার আছে, এটা এরিয়া, মা গেলে চর মারে, এটা কি এরিয়া, ডিরেকশন বাইরের দিকে, মা ঠিক পারপেন্ডিকুলারলি যেদিকে এরিয়ার ডিরেকশন সেই বরাবর মারে, খুব লাগে এরিয়া। সাবাস। একটা যদি ভলিউম চিন্তা করো, ভলিউমে কি করতে পারবে তুমি, অনেকগুলো সারফেস ভাবতে পারবে, তাই না? ফুটবল হয় না, স্ফিয়ার, পেন্টাগন, এটা যেমন, এটা এই এরিয়াটা, এই যে চোখটা, এটা 90, এটা 90, এখানে ভাবতে পারিস 90, মাল্টিপল 90, ভলিউম তো নেই। এখানে ছোট ছোট করে অনেক ডিরেকশন ভাবতে পারিস, তাহলে কোনো ডিরেকশন নেওয়াই যাবে না, কারণ স্ফিয়ারের ডিরেকশন প্রতি পয়েন্টে চেঞ্জ হচ্ছে। সমঝা? তাহলে একটা স্ফিয়ারের সাথে আমি কি করব, ভেক্টর অ্যাসোসিয়েট কিন্তু করতে পারবো না, এটা কিন্তু টেক্সট বুকের কোশ্চেন, মাথায় রেখে এগোই। ডান, চলো। ইম্পর্টেন্ট, চমকদার ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। কি বলছে তার একটা ফিল দি, এই ফিলটা দেখ, পরে পড়বি জয়িতা, ফিলটা নে। সাপোজ এটা একটা পয়েন্ট আছে এ, ধরুন এখানে 5 নিউটন কেউ ফোর্স দিল, এখানে 4 নিউটন কেউ ফোর্স দিল, ভালো করে বুঝবি। হ্যাঁ, এ ধরে নে তোর গাল, বাপ একটা থাবড়া দিল, মা একটা থাবড়া দিল, চরম ব্যাপার হবে। তুই ভাবলি মোট কত ফোর্স, টোটাল তুই বলতে পারিস 5 নিউটন প্লাস 4 নিউটন, তাই তো? ইটস আ মিস্টেক। ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর এরকম ডাইরেক্ট অ্যাডিশন করা যায় না। তাহলে কি হবে স্যার, এখানে টোটাল ফোর্স আমি বলবো রুট অফ 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু cos 90। হ্যাঁ, এইভাবে টোটাল ফোর্স বেরোয়? ইয়েস, এইটা করলে যা আসবে অত নিউটন। ভালো করে বোঝ, ভালো করে বোঝ।
ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, নর্মাল 5+4, যেখানে ওরা 90 তে কাজ করছে, ডিরেক্ট অ্যাড করা যায় না, এটা কারেক্ট প্রসেস। এবার প্রশ্ন হচ্ছে, জানবো এইভাবে বের করা হয়, এইভাবে বের করা হয়। তার মানে দুটো ভেক্টর যদি অ্যাড হয়, ওদেরকে সবসময় ডিরেক্ট অ্যাডিশন করা যায় না। ওদের মোড বের করতে হলে এটা, হ্যাঁ কি না, এটাই এটা। একেই আমরা জানবো কি করে করে, এটাই এটা, বুঝলে? ভেক্টর মিলিয়ে যে তৈরি হবে, দুটো ভেক্টর আসবে। চিল ব্রো, চিল, টেক দ্য কফি এন্ড চিল। এই যে দুটো ভেক্টর মিলিয়ে যে ভেক্টর তৈরি হবে তাকে বলবো রেজাল্ট্যান্ট ভেক্টর। দুই বা তার বেশিও নিতে পারি, আমি দুই দিয়ে এক্সাম্পল দিলাম। টু আর মোর ভেক্টরস ইজ আ সিঙ্গেল ভেক্টর। রেজাল্ট্যান্ট কি? দুজন, তিনজন, চারজনের একটা সিঙ্গেল ভেক্টর, যে কি করবে, সেম এফেক্ট দেবে ইন্ডিভিজুয়াল ভেক্টর যা দিত, এদেরকে মিলিয়ে যে তৈরি হবে এটা, সে ওই পয়েন্টে সেম এফেক্ট দেবে। মা মারলো, বাবা মারলো, দুজন মিলে 5 নিউটন 4 নিউটন, ওদের টোটাল এত হলো। বাড়ির দাদা এসে ওইটাই তোর গালে থাবড়া দিল, সেম এফেক্ট, ওটা রেজাল্ট্যান্ট, যেটা 9 নিউটন নয়। ক্লিয়ার? পরেরটা পড়ে দেখ, সেকেন্ড লাইনটা নর্মাল আছে। ঠিক আছে, এই যে ভেক্টরের রেজাল্ট্যান্ট বের করাটা, এটাই হচ্ছে ভেক্টর অ্যালজেব্রার একটা প্রাইম কাজ, ভেক্টর অ্যাডিশন, যেটা আমরা করব আজকে। নরমালি ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট এর যে ভ্যালুটা, সেটা দুটো ভেক্টরের নরমাল যোগফলের সাথে সেম হয় না। এই যে এটা 5+4 করলে রেজাল্ট্যান্ট না ভাই, হয় না, এদের মধ্যে অ্যাঙ্গেলটা নিতে হয়, এটা বেরোয়। ক্লিয়ার? রেজাল্ট্যান্ট বের করাটাই এই লেকচারের মেন কাজ। চল, 3টে ল আছে টোটাল, দুটো ল আমরা আজকে করব। 3টে আছে, 3টে। সব গ্রুপ অফ সায়েন্টিস্ট। ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর অ্যালজেব্রা। ভালো করে দেখো, সাইড বাড়ছে। প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন, তাই না? and last one polygon law of vector addition। খেয়াল করলে প্রথমে 3টে ছিল, তারপর 4টে সাইড হলো, 4-এর বেশি যত হলো পলিগনের মধ্যে ফেলে দেওয়া হলো, 5টা সাইড 6টা সাইড পলিগন। এই দুটো হচ্ছে আজকের কাজ, এবং দুটো সিমিলার। যে ট্রায়াঙ্গেল বুঝতে পারবে সে প্যারালোগ্রাম আরামসে বুঝতে পারবে। কমন সেন্স, ট্রায়াঙ্গেল নিয়েই প্যারালোগ্রাম তৈরি হয়, দুটো ট্রায়াঙ্গেল নিয়ে একটা প্যারালোগ্রাম তৈরি হয়, সামন্তরিক। ঠিক আছে, কাজ চিন্তা করছিস? এদিকে আয়, পুরো বেরিয়ে যাবে, মাথা থেকে পুরো বেরিয়ে যাবে। ল অফ ট্রায়াঙ্গেল, চলো কি বলছে বুঝতে বেশ চাপের হবে, ঠান্ডা মাথায়। ইফ টু ভেক্টরস are represented in magnitude and direction by the two sides of a triangle taken in the same order, then their resultant is represented by the third side of the triangle taken in the opposite direction। ঠিক আছে, দেখ একটা ট্রায়াঙ্গেল ভাব, ঠিক আছে, একটা আরবিটারি বড় ট্রায়াঙ্গেল নিয়ে নে। এটা একটা নিলাম, সব সাইডে ডিফারেন্ট আছে, এ বি সি। কি বলা হচ্ছে? ল কি বলছে? দুটো যে সাইড আছে, দুটো সাইড বরাবর ভেক্টর নে, দুটো ভেক্টর নে। এটা পি ভেক্টর নিলাম, এখানে কিউ ভেক্টর নিলাম। ওকে, এরা দেখ এদিকে ফ্লো করছে, যেটা এসি বল। ভেক্টর হতে হবে, ওটা ভেক্টর কোয়ান্টিটি হতে হবে। এদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর আছে, ডাইমেনশন ম্যাচ করবে না। এইভাবে আছে, বলছে উল্টো দিকে
যে থার্ড সাইডটা আছে টেকেন ইন দ্য অপোজিট ডিরেকশন, এদিকে যদি তুমি আর একটা ভেক্টর নাও দ্যাট ইজ আর ভেক্টর, এ হবে এই দুজনের লব্ধি, রেজাল্ট্যান্ট। মানে আমি বলবো রেজাল্ট্যান্ট ভেক্টর, যাকে তুমি আর ভেক্টর বলতে পারো, দ্যাট ইজ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটাকে বলে ভেক্টর ফর্ম। এইভাবে ভেক্টর দিয়ে লেখাটাকে বলে ভেক্টর ফর্ম। কথাটা বোঝা গেল? এই দুটো ভেক্টর এদিকে আছে, এটাকে উল্টো দিকে নিয়েছি, তাহলে আর মানে এসি, এ বোঝাবে এবি আর বিসি এর রেজাল্ট্যান্ট। নাও দ্য কোয়েশ্চেন, স্যার এর ভ্যালু বের করব কি করে? আর এর ভ্যালু বের করব কি করে? আর এর ডিরেকশন বের করব কি করে? আর এর ডিরেকশন হবে এটা, এটাকে ফাই বলা হয়। এইটা হচ্ছে পি আর কিউর মধ্যে ডিরেকশন। আর এর ভ্যালু বের করা মানে এসি, মানে এসি, এটাই আমাদের কাজ। আর এর ভ্যালু বের করা, রেজাল্ট্যান্টের ভ্যালু বের করা, আর রেজাল্ট্যান্টের হলো ডিরেকশন বের করা, মানে ফাই। समझा? চলো দেখো, ক্লাসটা কিন্তু ভালো করে শোন, এখন কিন্তু ভিডিও রেকর্ডিং সেভাবে অ্যাক্সেস হচ্ছে না। এখানে হুলুলুলু করলে ঈশ্বর সহায়। দেখো আছে তো, তাই ছিল তো। এদিকে নিয়েছিলাম পি ভেক্টর, মনে কর, এদিকে কিউ ভেক্টর, আর রেজাল্ট্যান্ট আর। আচ্ছা, আর এর মান তাহলে মড অফ আর, মড অফ আর মানেই হচ্ছে শুধু আর, মানে হচ্ছে এসি, এই যে এসি লেন্থটা আছে। মড অফ পি, পি এর ভ্যালু মানে শুধু পি, মানে এবি। অ্যান্ড ইয়েস, এখানে ছোট করে ইন্ট্রো লিখতে পারিস হেয়ার। মড অফ কিউ মানেই হচ্ছে বল বি থেকে, হ্যাঁ শুধু কিউ, হ্যাঁ শুধু কিউ তারপরে বিসি, শুধু কিউ তারপরে বিসি, যে লেন্থটা, লেন্থ, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে ফাই নিলাম, এই অ্যাঙ্গেলটাকে থিটা নিলাম। এই যে থিটা অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ, ফাই হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড আর। খেয়াল কর, ফাই নিয়ে কারোর অসুবিধা হওয়ার কথা নয়। এই আমারও ভেক্টর পড়ার সময় যখন ফার্স্ট টাইম পড়েছিলাম, এটা আমার প্রবলেম হয়েছে যে থিটাকে কেন বলছে, থিটাকে কেন বলছে। কোনো বইতে লেখা নেই, স্যারও বলেনি, বললো এটাকে নিতে, নিয়ে নিয়েছি। তারপরে দেখলাম ও ভাই এ তো খেল আলাদা। বল, থিটা ছাড়া বাকিগুলো বোঝা গেছে। আর এবং পি এর মধ্যে অ্যাঙ্গেল, এটা ঠিক আছে, অ্যাকসেপ্টেড। কিন্তু এইখানে এই অ্যাঙ্গেলটা হওয়া উচিত ছিল, তাই কি মনে হচ্ছে? তাই যদি মনে হয়, একদম তোর লেভেল আমার লেভেল অ্যাবসলিউটলি সেম, দারুণ তুই করতে পারবি লাইফে, এটা ন্যাচারাল থিঙ্কিং। তাই কি মনে হয়েছে অ্যাঙ্গেলটা হওয়া উচিত ছিল? ওটা কেন বলছে? তার দারুণ জিনিস শিখিয়ে রাখছি, যেটা একদম কখনো ভুলবি না, বাণী। দেখ না, আরে তুই যা ফেস করবি সব আমি ফেস করে এসেছি। একটা পয়েন্ট নিয়ে নে, একটা পয়েন্ট নিয়ে নে। একটা পয়েন্ট বলছি, ঠিক আছে? এখানে একটা ভেক্টর এরকম করে আসছে, একটা ভেক্টর ধরে বেরিয়ে যাচ্ছে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল আছে থিটা। একটা ছবি দেখ, একটা পয়েন্টে ধরে দুটো ভেক্টর এসে মিট করছে, এটা ধরে নে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা আছে থিটা। আরেকটা দেখ, একটা পয়েন্ট থেকে ধরে নে দুটো ভেক্টর বেরোচ্ছে, এটা এ, এটা বি। ভালো করে শুনে রাখ কিন্তু, এটা দারুণ জিনিস একটা, অনেকের কনসেপ্ট ক্লিয়ার থাকে না। দুটো ভেক্টরের অ্যাঙ্গেল মানে এটা নয়, এটা নেব, এটা নেব, মানে শোন 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 শোন, একটা পয়েন্ট থেকে যদি দুটো ভেক্টর বেরোয়, দুটো বা তার বেশি, আমি দুটো বলছি, বা একটা পয়েন্টে যদি দুটো ভেক্টর মিট করে, ওই মাঝের অ্যাঙ্গেলটাই অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস। মাঝের অ্যাঙ্গেলকে অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর। মিট করবে না বেরোবে, আলাদা হলে তুই এটা চেক কর, পি আসছে কিউ বেরোচ্ছে, না ও
কি বললাম, একটা পয়েন্ট থেকে বেরোতে হবে বা একটা পয়েন্টে ঢুকতে হবে। তাহলে আমি বুদ্ধি করতে পারি, ভেক্টর মানে তো দিক আছে, তাহলে পি কে আমি ভাবতে পারি ও এদিকেও যাচ্ছে। ভুলা ভুলা শোন, পি এর মান এ বি, কিন্তু ও এইভাবে পুরো যেতে পারে, ভেক্টর ওইভাবে পুরো পজিটিভ এক্স অ্যাক্সিসে যেতে পারে, ভেক্টর তো যেতে পারে, বাট ওর মান হচ্ছে এবি, 5 মিটার মান, ডিরেকশন তো হতেই পারে, যেতেই পারে, যেতেই পারে, যেতেই পারে। এবি মানে পি, এবি মানে পি, এটা ওর মান, কিন্তু এদিকেও ডিরেকশন হতে পারে। তো এই পয়েন্টটাকে সিলেক্ট কর না, এই পয়েন্টের রেসপেক্টে ভাব, এদিকে বেরোচ্ছে, উপরে আসছে, এটা থিটা। এই পয়েন্টকে দেখ, এদিকে পি, এদিকে আর, এটা ফাই, একদম পারফেক্ট। তাহলে একটা পয়েন্টে দুটো ভেক্টর ঢুকবে বা দুটো ভেক্টর বেরোবে, ওটাই ভেক্টরের অ্যাঙ্গেল। একটা বেরোলো একটা ঢুকলো না, না না না, কাউকে একটা এক্সটেন্ড করতে হবে। ওকে, আচ্ছা এটা হচ্ছে তোর, হ্যাঁ বল। ওই পড়তে পড়তে দেখলাম যে সব তো ভাই এই খেয়াতেই চলছে। অঙ্ক যখন করবি, তুই যখন ডাউট হবে, তুই নিজে বুঝতে পারবি যে সবাই তো এই অ্যাঙ্গেল গুলোকে নিচ্ছে, তখন নিজে রিয়েলাইজ করবি যে আচ্ছা, তাহলে একটা পয়েন্টে দুটো ভেক্টর ঢুকছে বা দুটো বেরোচ্ছে। বইতে কেন লেখে না, বইতে ভেবে নেয় তোরা জানিস, ভেবে নেয় ওটা, কারণ রাইটার তো অনেক হাই ফাই, ভেবে নেয় তোরা জানিস, ব্যাস কেস খেয়ে যায়। ছাড়া চল বাদে চাল। এখানে কি বের করা আমাদের মোটিভ বাবু, আর আর বের করা মোটিভ, আর বের করা মোটিভ। ওকে স্যার, আমরা ওই ক্লাস 10-এ করতাম না মেনসুরেশন, উপপাদ্য, থিওরেম, ওগুলোর মতো ড্রয়িং করতে হতো, মনে আছে? ড্রয়িং ড্রয়িং ড্রয়িং, এখানেও ড্রয়িং, ড্র। আমরা কি ড্র করছি দেখ, সি ডি পারপেন্ডিকুলার এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড এবি। এই যে এবি আছে না, এবি এবি তো বাড়িয়ে দিয়েছি, সি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ওকে স্যার, ভেরি নাইস। তাহলে দেখ দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হলো, সমকোণী ত্রিভুজ এসিডি বিসিডি, ডান। এবার ফটাফট আমি লিখবো, তো শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাবি ম্যাচ করছে কিনা, অর্থাৎ বুঝে বলিস। আগে আমি লিখে নিই, দাঁড়া। দেখ জলদি দেখবি। ঠিক আছে, ওকে। এসি মানে আর দেওয়া আছে, এডি মানে কি এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি, ঠিক আছে। আচ্ছা এবি স্কোয়ার, এটাকে তুই চেঞ্জ করে দিতে পারিস, এবি স্কোয়ার মানে পি স্কোয়ার হবে, ঠিক আছে। বিডি জানিস না, সিডি বা ডিসি জানিস না, ঠিক আছে। তাহলে আমি নেক্সট পেজে লিখে দিচ্ছি, ওখানে ইকুয়েশন দিয়ে দেবো, 1 দিয়ে দেবো। এরপরে কি আছে, এরপর ডিরেকশন আছে, ঠিক আছে, একটা পেজ আছে, চলায়। তাহলে কি লিখবো বল, আর স্কোয়ার ইকুয়ালস টু, এখানে দেখ এবি স্কোয়ার, এবি মানে পি, পি, তাহলে পি স্কোয়ার প্লাস বিডি নেই স্যার, প্লাস 2, একটা পি থাকবে আবার বিডি থাকবে। দেখ এবি মানে পি, তারপর ডিসি স্কোয়ার। ছবি ক্লিয়ার? সাবাস। ট্রায়াঙ্গেল বিসিডি চেক কর, বিসিডি, বিসি স্কোয়ার বিডি স্কোয়ার ডিসি স্কোয়ার, বিসি স্কোয়ার বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, তাই তো। বিসি বিডি ডিসি, বিসি মানে কিউ, দাঁড়া দাঁড়া, মাঝখানে বিডি আছে না, বিসিডি ট্রায়াঙ্গেল পেয়েছিস, বিসিডি, হ্যাঁ পেয়েছো, cos থিটা, বিসিডি cos থিটা,
বাই ABC। তুই বল। সিডি বাই তো মাথা মোটা, সিডিটা পারপেন্ডিকুলার, থিটার উল্টো দিকেরটা অলওয়েজ পারপেন্ডিকুলার, থিটার আগেও বলেছিলাম থিটার উল্টো দিকেরটা পারপেন্ডিকুলার। বিডি বাই সিডি। হ্যাঁ, বিডি বাই বিসি, তাই তো? হ্যাঁ। বিসিটা কিউ রয়েছে, বিসিটা অলরেডি কিউ আছে, বসিয়ে দে, ঠিক কিনা? এখানে নাম দিয়ে দে 2, তাহলে বল 2 আর 3 বসিয়ে দি। বল কি আসছে বল। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস বিডি প্লাস ডিসি স্কোয়ার, দেখ কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো? প্লাস 2 পি বিডি মানে কিউ কস থিটা। यस স্যার, শাবাশ। তাহলে স্যার আর ইকুয়ালস টু রুট অফ, আচ্ছা ওই ফর্মুলাটা। यस এবার আসলো মাথায়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কস থিটা। ওখানে মনে কর অ্যাঙ্গেলটা 90 ছিল দুটো ভেক্টরের মধ্যে। এই হলো ভ্যালু অফ রেজাল্ট্যান্ট, 90 টা অলওয়েজ 90 তো হবে। না, সেই আর কি। হবে না? ওখানে নিয়েছিলাম 90, 60 হতে পারে, 30 হতে পারে, একটা অ্যাঙ্গেল আছে। ভ্যালু অফ রেজাল্ট্যান্ট, একটা এক্সাম্পল দাও স্যার, একটা ছোট করে এক্সাম্পল দাও। সাপোজ ফর এক্সাম্পল এটা একটা পয়েন্ট আছে, এখানে একটা ফোর্স ভেক্টর 5 নিউটন আসছে, এখানে ফোর্স সাপোজ 3 নিউটন সাপোজ নিলাম, সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। তাহলে রেজাল্ট্যান্ট আর 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 হবে কত ফোর্স এই পয়েন্টে কাজ করছে, এই পয়েন্টে কত ফোর্স কাজ করছে, টোটাল ফোর্স। আর হচ্ছে এখানে টোটাল ফোর্স অ্যাক্টিং অন কি পয়েন্ট? পয়েন্ট পি, পিতে টোটাল ফোর্স আমি বলবো 5 স্কোয়ার 3 স্কোয়ার 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু cos 60। এবার ভ্যালু বসিয়ে যা আসে করে দেখবি কত আসবে বল। এটা 25 আসবে, 9 আসবে, cos 60 মানে কত, √3/2, তাই তো? তাহলে 15 √3 হচ্ছে। এবার যা আসবে করে দেখবি অত নিউটন। বুঝতে পারলি খেলাটা? ডেফিনেটলি এটা 5ও হবে না, 3ও হবে না, অন্য একটা কিছু হবে। বুঝতে পারলি? 5 আর 3 এর মাঝে হবে, করে দেখিস। 5 আর 3 এর মাঝে, ক্লিয়ার? না 5 আর 3 এর মাঝে ভুল বললাম, 5 আর 3 এর মাঝে না, 5 প্লাস 3 আর 5 মাইনাস 3 এর মাঝে। 5 প্লাস 3 মানে 8, ওটা ম্যাক্স, 5 মাইনাস 3 মিন 2, তাহলে 2 আর 8 এর মাঝে হবে, 2 আর 8 এর মাঝে কোন একটা হবে, ম্যাক্স আর মিন, 5 প্লাস 3 ম্যাক্স, 5 ম্যাক্স আর মিনের মাঝে, অবভিয়াস না, ওটা তো ম্যাক্স আর মিনের মাঝে হবে বাকিগুলো। কনসেপ্টটা ক্লিয়ার হলো? এটা বের হলো রেজাল্ট্যান্টের ভ্যালু। আমায় এবার বের করতে হবে রেজাল্ট্যান্টের ডিরেকশন, মানে ফাই, তাই তো? মানে ফাই। ত্রিভুজটা একবার দেখে নে ভালো করে, ত্রিভুজটা ভালো করে দেখে নে, ঠিক আছে তো? দেখলি এসিডি ত্রিভুজটা দেখ, বড় ত্রিভুজটা চল। ফ্রম ট্রায়াঙ্গেল এসিডি tan phi বলি, এসিডি tan phi, এসিডি tan phi বল, tan phi সিডি বাই এডি, বাবু পারপেন্ডিকুলার বাই বেস, সিডি বাই এডি, यस মাস্টার, সিডি বাই এডি। স্যার এডিটাকে তো আমি আরামসে লিখতে পারি এবি প্লাস বিডি, দেখ এডি এবি প্লাস বিডি, এবি প্লাস, স্যার এবি জানি কি স্যার, বিডি একটু আগে পেলাম, বিডি একটু আগে পেলাম, তাহলে এখানে সিডি জানি না, এবি কত পেলাম, পি কিউ cos থিটা। আচ্ছা স্যার সিডিটা বের করতে হবে, শাবাশ। আবার ছোট ট্রায়াঙ্গেলটা যা, ফ্রম ট্রায়াঙ্গেল বিসিডি sin থিটা নিবি, বুঝলি? এগুলো তোরও করতে করতে হয়ে যাবে যে কোনটা নিলে হয়। বিসিডি তে sin থিটা নে, সিডি বাই বিসি। বুঝতে পারলি কেন sin থিটা নিলাম? নাহলে সিডি আসবে না, সিডি বাই বিসি, বিসি মানে কিউ, তাই তো? হেন্স একদম, তাহলে phi ইকুয়ালস টু কিউ sin থিটা
বাই পি প্লাস কিউ কস থিটা। এটা খুবই দরকারি একটা ফর্মুলা। এটা না এটা 11 আছে কমপ্লিট। পাইটা দরকার আমার, ট্যানটা ওদিকে চলে যাবে, ট্যান ইনভার্স বলবো আমি কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। উল্টো দিকে গেলে তো তাই হয়, ট্যানটা উল্টো দিকে চলে গেলে ট্যান ইনভার্স হয়। ট্যান ইনভার্স ফাংশন। হ্যাঁ, ইনভার্স ট্রিগোনোমেট্রিক শিখে গেছি আপনি, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। উল্টো দিকে গেলে ট্যান ইনভার্স। এইটা কি বেরোলো আমাদের? এটা বেরোলো, খেয়াল করবি কিন্তু, এটা বেরোলো অ্যাঙ্গেল বিটুইন কার কার মধ্যে? পি অ্যান্ড আর। পি কিউ তো থিটা, পি কিউ তো থিটা, পি কিউ তো থিটা, পি আর এর ফাই। খেয়াল করবি বস, এই অ্যাঙ্গেলে নয় কিন্তু, এটা আর কিউর মধ্যে অ্যাঙ্গেল, ওটা আমরা বের করিনি, ওটার জন্য আবার সেপারেট ক্যালকুলেশন দরকার। একটা বের করলেই হবে। এক্স এর রেসপেক্টে পি যদি এক্স এ থাকে, ফাই বললেই হবে। ডান, ঠিক আছে, ক্লিয়ার? শাবাশ, একদম। আচ্ছা, এটা গোলাবে ফর্মুলাটা, আমারও গোলাতো। কোনটা গোলাবে? কিউর পজিশনটা। এখন পড়ছিস তো মনে থাকবে, দাঁড়া 2 মাস হোক, নিউটনস ল আসুক, ফ্রিকশন আসুক, যখন পি সাইন থিটা বাই কিউ প্লাস কিউ সাইন থিটা। শোন লইতে শোন, এটা দেখ ভাই, মনে রাখার টেকনিক তোমায় বের করতে হবে, আমি হেল্প করলাম। চল, ট্যান আছে সাইন বাই কস, ট্যান আছে সাইন বাই কস, চলবে। ওপরে সাইনের সাথে যে, নিচে কসের সাথে সে, মানে কিউ। উপরে যদি কিউ থাকলে নিচেও কসের সাথে কিউ, উপরে পি থাকলে নিচেও কসের সাথে পি। তবে মনে রাখিস এটা কোন ছবির রেসপেক্টে? এই ছবির রেসপেক্টে। এক্সামে সাপোজ এটা কিউ দিয়ে দিল, তুই মাথা মোটার মতো ওটা লিখে দিলি, তুই মাথা মোটাই। এটা পি আছে, এটা কিউ আছে, এক্সামে এটা কিউ দিয়ে দিল, কিউ আর পি এর জায়গা চেঞ্জ হবে না? কিউ আর পি এর জায়গা চেঞ্জ হবে না? পি সাইন থিটা বাই কিউ প্লাস পি, এগুলো বেসিক সেন্স ভাই। বাট ফ্লেভারটা কি? ট্যান, হ্যাঁ স্যার, তাহলে ওদিকেও সাইন থিটা কস থিটা করবো, উপরে সাইন নিচে কস, ট্যানই হয়। আর উপরে যদি স্যার এখানে পি থাকে, তাহলে কসের সাথেও পি, অন্যজন কিউ হবে। উপরে কিউ থাকলে কসের সাথেও কিউ, অন্যজন পি। ফাইন, শাবাশ। চলো, সেভারাল কেসেস। বলছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, ওকে স্যার, তাহলে পি ভেক্টরও এদিকে আছে, কিউ ভেক্টরও এদিকে আছে, স্যার রেজাল্ট্যান্ট অবভিয়াসলি এদিকেই যাবে, কমন সেন্স, দুজন একই দিকে আছে না। তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, মানে বাবু থিটাটা পি আর কিউর মধ্যে অ্যাঙ্গেল, তাই তো না? তাই তো আর এবং পি এর মধ্যে। তাহলে আর কত বের করবো বল? স্যার এখানে তো কস লাগবে আমার, কস থিটা, কস, বুঝো, হ্যাঁ cos 0 1 কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2 পি কিউ, স্যার cos থিটা, পি কিউ cos থিটা, চিল শোতে চলে আসে। এটা ঠিক আছে তো? cos থিটা 1 বসাই, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ, বল সৌভিক, তার মানে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, তার রুট হচ্ছে, তাই তো? তাহলে সিম্পলি আমি লিখতে পারি পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার তার রুট, এটাই হচ্ছে আর ম্যাক্স। আমি একটু আগে বলছিলাম না, দুটো যোগ করলে ম্যাক্স ভ্যালু পাওয়া যায়। তাহলে খেয়াল কর, দুটো ভেক্টর 5 আর 4, শোন 5 আর 4 যদি এইভাবেই কাজ করত, তখন তুই বলতে পারতিস রেজাল্ট্যান্ট নয়। অ্যাঙ্গেল তো নেই, অ্যাঙ্গেল থাকলেই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2 পি কিউ cos থিটা তার রুট, সমঝা কি না? তাহলে এখানে নিশ্চয়ই তুই যদি 5 বের করিস, ব্যাপারটা আরো ক্লিয়ারলি হবে। tan ইনভার্স কি ছিল? কিউ sin থিটা, यस sin থিটা মানে sin 0, স্যার 0, দেখ পুরোটা 0 চলে আসছে। হ্যাঁ স্যার লজিক্যাল কথা। আর আর পি কত অ্যাঙ্গেল আছে? স্যার আর আর পি তে কোনো অ্যাঙ্গেলই নেই, 0 ম্যাচড, 0 ডিগ্রি, ডিগ্রি হবে না, 5 বের করছি। tan phi হলে 0, ওটা মান, শুধু phi হলে ডিগ্রি। ক্লিয়ার একদম? শাবাশ। তাহলে আর এর ম্যাক্স ভ্যালু পি প্লাস কিউ, ম্যাক্স পি প্লাস কিউ। চলো নেক্সট, মিনো আসবে 90। এটা একটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর, পি ভেক্টর আছে,
পি ভেক্টর আছে এইভাবে আছে দেখ 90, তুই বলবি স্যার 90 কি করে হচ্ছে, এই যে বাবু এদিকে এক্সটেন্ড করতে হবে, এদিকে পি কে এক্সটেন্ড করো, এই অ্যাঙ্গেলটা দেখো এটা থিটা 90, যদিও এদিকেও হচ্ছে বাট লজিক্যালি সায়েন্টিফিক্যালি এদিকে নেওয়াটা ঠিক না, ঠিক না, এই পয়েন্টের রেসপেক্টে এটা এটা নেব। ওকে, তাহলে cos 90 0, ঠিক আছে। আবার উল্টো দিকে যদি বলিস তাহলে sin 90 1 রাখ, তাহলে therefore value of resultanter value কি বলবি, r equals to root of p square plus q square plus 2pq cos theta। শাবাশ, তাহলে p square plus q square 2 into p into q into cos 90, yes, তাহলে সিম্পলি দেখ root of p square plus q square, একদম 90 হচ্ছে না, পাইথাগোরাসই তো হবে, রেজাল্টটা তো এরকম করে যাবে, দেখ 90 করে পাইথাগোরাস হয়ে যাচ্ছে। তাহলে তাহলে tan phi করতে পারি আমরা, tan phi হলে q sin theta by p plus q cos theta, বল বাবু, ঠিক আছে? ওকে, এটা q হবে, ইয়েস মাস্টার, এটা p হবে কারণ এটা 0 হবে, তাই হবে স্যার, বল সৌভিক স্যার তাই তো হওয়া উচিত, আপনি যদি প্র্যাকটিক্যালি রেজাল্ট্যান্টটা ড্র করেন তাই তো হওয়া উচিত, রেজাল্ট্যান্ট তো যাবে এইভাবে এইভাবে এইভাবে, এটা হবে phi স্যার, tan phi করলে আপনি q বাই p, তাই তো এসছে, তাই তো এসছে tan phi q বাই p ম্যাচড, বুঝলে এই মজা, পিথাগোরাস করেছিলাম তার থেকে দেখো ভেক্টর সেম টু সেম, ফাইন। নেক্সট, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস 180 আছে, 180 আছে, দেখ না এদিকে p আছে, উল্টো দিকে আছে ধরে নাও q ভেক্টর, ঠিক আছে। তাহলে কি বলবো, cos 180 ভুলভাল ভ্যালু বল দেখি, আরে তেরি বাজ গয়া, এটা ভুলভাল বল দেখি, না দাঁড়ান 0 0 0, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার 2pq cos, ঝাড় খেলে ঠিক শেখা যায়, ভালোবেসে বললে হয় না, p স্কয়ার q স্কয়ার 2pq cos থিটা -1 cos থিটা -1, তাহলে p স্কয়ার q স্কয়ার মাইনাস 2pq, তাহলে যা খেয়াল কর p মাইনাস q ডেফিনেটলি এর থেকে কম ভ্যালু পসিবল না, দিস ইজ আর মিনিমাম, শাবাশ, যদি তখন বললাম না 5 আর 4, 5 প্লাস 4, 5 মাইনাস 4 এর মাঝে বাকি ভ্যালুগুলো হবে, বাকি ভ্যালুগুলো হবে, এখানে 5 বের কর, স্যার 5 কি করে পাবো স্যার, 5 তো স্যার পাওয়ার কোনো প্রশ্নই নেই, q sin থিটা বাই p প্লাস q cos থিটা, স্যার q sin তো অলরেডি 0, স্যার রেজাল্ট্যান্ট পাওয়ার কোনো ব্যাপার নেই, যে কোনো দিকে একটা টেনে দিয়ে p এর সাথে ছিল তাহলে p এর দিকেই টানলাম, r আর p দেখো এতে রয়েছে, আপনি তো তখনই বললেন না দড়ি টানাটানির ব্যাপারটা 0ই তো থাকবে, 0 হয়ে যাবে, ওটা সেম হলো, ওটা সেম, p আর q সেম হলো, ক্যালকুলেট এখানে q sin থিটা মানে q sin 180 q 0, তো tan থাকছে না, p আর r এর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, phi 0, ক্লিয়ার, শাবাশ, চল এটা তাহলে হোমওয়ার্কে করিস। প্যারালেলোগ্রাম ল, দেখ এটা ফটাফট বলি 5 মিনিটের মধ্যে, প্যারালেলোগ্রাম ল সেম টু সেম রুল, শুধু লজিকটা একটু আলাদা, কি বলছে দেখ, যা বলছে আমি জিস্ট করে বলে দিচ্ছি, যা বলেছে জিস্ট করে শুনে নে ভালো করে, একটা প্যারালেলোগ্রাম টানলাম, ইয়েস মাস্টার, এ বি সি ডি, ওকে বস, বলছে এই যে প্যারালেলোগ্রামটা আছে টু অ্যাডজাসেন্ট সাইড নিয়ে দুটো ভেক্টর ডিফাইন করবি, স্যার এই সাইডটাতে আমি বললাম সাপোজ p ভেক্টর আছে, এই সাইডটাতে আমি বললাম সাপোজ q ভেক্টর আছে, হ্যাঁ স্যার দুটো অ্যাডজাসেন্ট সাইড বলেছে p আর q নিয়ে নিয়েছি, ভেরি গুড, বলছে রেজাল্ট্যান্ট কোনটা হবে জানিস, রেজাল্ট্যান্ট হবে ডায়াগোনালটা, ওকে ওই পয়েন্টে সেম পয়েন্ট এ পয়েন্ট থেকে, এটা হবে ডায়াগোনাল, ইয়েস কর্ণ, এটা হবে ডায়াগোনাল, তুই বলবি স্যার হ্যাঁ স্যার ঠিকই তো স্যার, এটা যদি কিউ হয় তো এটা কিউ হয় স্যার, একই তো, একটু এইভাবে না ধরে এইভাবে বলো, ইয়েস এটা কিউ হয় মানে এটা কিউ, দেখো ট্রায়াঙ্গেল, এটা বাদ দিয়ে দে, দেখ ট্রায়াঙ্গেল লয়ের ভাইবস, তো প্যারালেলোগ্রামে কি বলা হলো, দুটো অ্যাডজাসেন্ট সাইড ভেক্টর বোঝাবে, রেজাল্ট্যান্ট কি হবে ডায়াগোনাল, ওই পয়েন্টে কিন্তু ওটা টানিস না ভাই, ওর সাথে তো কানেকশনই নিয়ে দে, ওই পয়েন্ট থেকে যে পয়েন্টে নিয়েছিস সেই পয়েন্ট থেকে, তাহলে কি বলবি, AB ভেক্টর প্লাস AD ভেক্টর
ইকুয়ালস টু এসি ভেক্টর, তাহলে দেয়ারফর পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর। এটাকে বলা হয় ভেক্টর ফর্ম। ভেক্টর দিয়ে করছি না, ক্লিয়ার? একদম আমার কাজ সেই একই রকম ভাবে আর এর ভ্যালু বের করা। তুই ভেবে দেখ, আর এর ভ্যালু বের করা তো এই ত্রিভুজটা নিলেই হবে, এই ত্রিভুজটা নিলেই হবে, মানে আগেরটার প্র্যাকটিক্যালি কপি পেস্ট। এখানে খেয়াল করো বাবু, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, হ্যাঁ স্যার তাই তো হওয়া উচিত। এখানে তো এইটা থিটা নিয়েছিলাম, আরে ভাই দুটো সমান্তরাল মাঝখানে ছেদক, দুটো প্যারালাল মাঝখানে ইন্টারসেক্ট, অনুরূপ করেসপন্ডিং অ্যাঙ্গেল সেম, এটা ফাই, সেম টু সেম ডেরিভেশন, তাই না? তো এটা বাদ দিয়ে শুধু এইটুকু ট্রায়াঙ্গেল, তো ভ্যালু দরকার, আর এর ভ্যালু আর ফাই দরকার, আর এর ভ্যালু আর ফাই দরকার ট্রায়াঙ্গেল। তাহলে আমরা কি করব? ও ভাই আমরা টেকনোলজি ইউজ করব। কি টেকনোলজি ইউজ করব? এটা আমি প্যারালোগ্রাম করে দিচ্ছি, ফুল টু কপি অ্যান্ড পেস্ট। হলো, এখানে কি আছে? ডিরেকশন, ওটাও সেম টু সেম হবে, এটা না। চলো হয়ে গেল। কত কাজ, কত কঠিন কাজ করলাম আমরা। এটা প্যারালোগ্রাম কি করে বলবো? এই বিসি এর করে টেনে দিই একটা, ইয়েস, তাহলে নাও ই, হেয়ার ই আছে কোথাও? না, ই নেই তো। হেয়ার এ বি সি ই ইজ আ প্যারালাল। ঠিক আছে, এখানে হেয়ার না দিয়ে বললাম নাও। চল নতুন ডেরিভেশন, কত কাজ করে ফেললি। মেলা মেলা মেলা, এসি আর পি এ বি পি সব সেম। আর যদি এসি বের করাই তো কাজ, ধরতে পারলি তো খেলাটা। আর যদি এসি বের করাই কাজ, শুধু প্যারালেলোগ্রাম টানার জন্য একটা উপরটা টেনে দিলি, এবং তুই বলে দিলি, এবং সেম তো বলে দিলি যে এটা কিউ আর স্যার এটা হচ্ছে থিটা, ব্যাস চেকমেট। পি এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল ফাই, পি এবং কিউর মধ্যে থিটা, সব পরপর আছে, সব পরপর, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সেম ক্যালকুলেশন, সেম ক্যালকুলেশন, সেম। এইটা যদি এখানে বলতে চাস, এইটা এটা কি হবে? এখানে এদিকে তোর কে ছিল বল? 5 নিউটন আছে, এইভাবে বলতে পারবি। এদিকে 3 নিউটন আছে, এইটা হচ্ছে 60 ডিগ্রি। এখানে একটা তুই মনে মনে প্যারালেলোগ্রাম ফর্ম করতে পারিস, এটা হয়ে যাবে রেজাল্ট্যান্ট। এই যেটা বেরোবে, আর বুঝতে পারলি? বুঝতে পারলি? এটা হবে রেজাল্ট্যান্ট। শাবাশ, সেম থাকবে। ট্রায়াঙ্গেল তো এসিডি বিসিডি তো আছে, ট্রায়াঙ্গেল এসিডি বিসিডি তো আছে, সেম টু সেম থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? এটা মনে হয় তোমরা করতে পারবে, এটা মনে হয় করতে পারবে। সেভারাল কেসেস যেগুলো করলাম, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এটা পারা যাবে তো প্যারালেলোগ্রামের জন্য। থিটা 90 ডিগ্রি, সেভারাল কেসেস এখানে ছোট করে দেবে, ব্যাস। থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। ক্লিয়ার? একদম ক্লিয়ার, শাবাশ। মানে এবার হোমওয়ার্ক দিই। আগে একটা কোশ্চেন দিয়েছি এখানে দুটো, এটা ফ্যান্টাস্টিক কোশ্চেন, এটা টপ লেভেল কোশ্চেন, এটা টেক্সট বুকের খুব ভালো কোশ্চেন, কিন্তু এটা কনসেপ্ট ক্লিয়ার করবে, ভেক্টরের পুরো কনসেপ্টটাই ক্লিয়ার করবে। এটা সলভ করবে, এটা একটা সলভ করবে। ঠিক আছে, আমি যদি কিছু এমসিকিউ অ্যাড করি, দেখছি এখন অ্যাড করা যায় কিনা, তাহলে পরে এখানে পেজ লাগিয়ে লিখে নিয়েছি। এটা আমি প্রিন্ট দিয়ে দিচ্ছি। এই দুটো আপাতত এখানে আমি সময় পেয়েছি। ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড, ঝাপাঝাপ। তোমরা আজকে দুটো ক্লাস করে নিলে, ভাবা যায়, আনবিলিভেবল। তোমাদের স্ট্যামিনা অনেক বেশি, বাস এই স্ট্যামিনা নিয়ে পরিশ্রম করো। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট। ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।